রমজানের শেষ দশক চলছিল। মসজিদের এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ। নাম তার আব্দুল কাদের। সাদা দাড়ি, কাঁপা কাঁপা হাত, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। সাহরির সময় তিনি সবার আগে মসজিদে আসতেন। কিন্তু আজ তাকে বড় বিমর্ষ লাগছিল। এক যুবক পাশে এসে জিজ্ঞেস করল, চাচা, আজ আপনি এত চুপচাপ কেন? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, বাবা, জানি না আর একটা রমজান পাব কিনা। এই রমজান হয়তো আমার জীবনের শেষ রমজান। যুবকটি স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ বলে চললেন, সারা জীবন শুধু দুনিয়ার পেছনেই দৌড়ালাম রে বাবা। নামাজ কাজা করেছি, কুরআন পড়তে অলসতা করেছি। কিন্তু আজ যখন শরীরটা ভেঙে গেল, তখন বুঝলাম, এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ নেই। এখন সেজদায় গেলে শুধু বুক ফেটে কান্না আসে। বারবার বলি, হে আল্লাহ, যদি আর একটা সুযোগ দিতেন, আমি আমার পুরো জীবনটা বদলে দিতাম। এই বলতে বলতেই বৃদ্ধ কেঁদে ফেললেন। তার চোখের নোনা পানি সাদা দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। পরদিন ফজরের পর খবর এলো, বৃদ্ধ আর নেই। মসজিদের সেই কোণটা আজ খালি, কিন্তু সেখানে কান পাতলে আজও যেন সেই কান্নার শব্দ ভেসে আসে। বন্ধু, রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা আল্লাহর পথে ফিরে আসার মাস। আমরা কেউ জানি না এটাই আমাদের শেষ রমজান কিনা। তাই ঠিক আজই তাওবা করি। আজই নামাজটা ঠিক করি, কুরআনের সাথে সম্পর্ক গড়ি। কারণ যে কান্না আজ সেজদায় ঝরবে, কাল হয়তো সেই সেজদা দেওয়ার সুযোগটুকু আর থাকবে না।